প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর অনুশীলনী ৩ থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত তৃতীয় অধ্যায় অনুশীলনী ৩। লক্ষ্য করো, এখানে ১ থেকে ৪ অর্থাৎ ৪টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। তো চলো এখন আমরা এই ৪টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখে নিই। এক, কোনো সামান্তরিকের ভূমি ১০ সেমি এবং উচ্চতা ৬ সেমি হলে এর ক্ষেত্রফল কত সেমি? ক ৩০, খ ৩২, গ ৬০ এবং ঘ ১২০। সঠিক উত্তর গ ৬০। কেন সঠিক উত্তর গ হবে তার ব্যাখ্যা আমি দিচ্ছি। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণন উচ্চতা। এটা একটি সূত্র, বইতে দেওয়া আছে। তাহলে এখানে উল্লেখ করা আছে ভূমি ১০ সেমি আর উচ্চতা ৬ সেমি। আমরা যদি ১০-এর সাথে ৬ গুণ করি, ৬-১০-৬০, সেমি আর সেমি গুণ করলে হয় বর্গ সেমি, অর্থাৎ ৬০ বর্গ সেমি। সুতরাং সঠিক উত্তর হলো গ। নিচের তথ্যের আলোকে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। এর চারিদিকে সীমানা বরাবর একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় ৪০০ মিটার। ২, বাগানের দৈর্ঘ্য কত মিটার? ৫০, ১০০, ১৫০, ২০০। সঠিক উত্তর গ ১৫০। কেন সঠিক উত্তর গ হবে তার ব্যাখ্যা দিচ্ছি আমি। মনে করি বাগানের প্রস্থ পি মিটার, অর্থাৎ আমরা বাগানের প্রস্থটা ধরে নিলাম। যদি আমরা বাগানের প্রস্থ ধরে নিই তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এর আগে আমি তোমাদেরকে এ ধরনের অঙ্ক করিয়েছি। তাহলে বাগানের প্রস্থ যদি পি মিটার হয় তাহলে বাগানের দৈর্ঘ্য হবে কত? এখানে বলা আছে প্রস্থের ৩ গুণ হলো দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য হবে ৩ পি মিটার। তাহলে বাগানের পরিসীমা হলো ২ গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ ২ গুণন ৩ পি যোগ পি মিটার। ৩ পি আর পি হলো ৪ পি গুণ ২, মানে ৪ দুগুণে ৮ পি মিটার। প্রশ্ন অনুসারে আমাদের ৮ পি মিটার কি? বাগানের পরিসীমা। আবার বলছে এখানে বাগানের চারপাশে একবার প্রদক্ষিণ করলে ৪০০ মিটার হাঁটা হয়, অর্থাৎ এই যদি বাগান হয় এটার চারদিকে একবার প্রদক্ষিণ করা মানে এটার পরিসীমা। এটা দেওয়া আছে ৪০০ মিটার। তাহলে এটা হলো পরিসীমা, তার মানে 8p সমান হলো আমাদের ৪০০। তাহলে p সমান সমান কত হবে? ৮ আছে পির সাথে গুণ, এটা যখন আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব তখন সেটা হয়ে যাবে ভাগ, অর্থাৎ ৪০০ ভাগ ৮। ৮কে ৪০০ দিয়ে যদি আমরা কাটি ৫০ বার যাবে। তাহলে বাগানের দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত? 3p আমরা ধরে নিছি। 3p, p সমান সমান হলো ৫০। ৩ গুণন ৫০ মানে ১৫০ মিটার। অর্থাৎ সঠিক উত্তর হবে গ। ৩ নাম্বার, বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার? ৪০০, ২৫০০, ৫০০০, ৭৫০০। সঠিক উত্তর ঘ ৭৫০০। কেন সঠিক উত্তর ঘ হবে এর ব্যাখ্যা দিচ্ছি আমি। আমরা ২ নাম্বার থেকে পাই, অর্থাৎ ২ নং অঙ্ক যেটা করেছি সেখান থেকে পাই বাগানের দৈর্ঘ্য ১৫০, বাগানের প্রস্থ ৫০ মিটার। তাহলে আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সূত্রটা বইতেও আছে, তোমরা মুখস্থ করে নেবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে বাগানের ক্ষেত্রফল, যেহেতু বাগানটি আয়তাকার, তাহলে বাগানের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একই, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে ১৫০, গুণন প্রস্থ দেওয়া আছে ৫০ বর্গমিটার। মিটার আর মিটার গুণ করলে হয় বর্গমিটার। ১৫০কে যদি আমরা ৫০ দিয়ে গুণ করি তাহলে আসে ৭৫০০ বর্গমিটার। অর্থাৎ ঘ নাম্বার হলো সঠিক উত্তর। ৪ নাম্বার, ১ + ১ = ২ + ২ = ৪ + ২ = ৬ + ২ = ১২ + ৩ = ৮ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ৪ + ৪ = ৮ + ৪ = ১২ + ৩ = ৮ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২ + ৩ = ১২
এরপর 4 নম্বর দেখো, ল্যাটিন ভাষায় ডেসি শব্দের অর্থ কি? কতে আছে পঞ্চমাংশ, খতে আছে দশমাংশ, গতে আছে সহস্রাংশ এবং ঘতে আছে শতাংশ। সঠিক উত্তর খ, দশমাংশ। এই ছিল অনুশীলনী 3-এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।